শ্রাবণ মাসের সোমবার কেন এত পবিত্র জানলেই অবাক হবেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়, আর এই মাসের প্রতিটি সোমবারের গুরুত্ব অপরিসীম। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে উপবাস করেন, শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন এবং মহাদেবের আশীর্বাদ কামনা করেন। কিন্তু কেন শুধু শ্রাবণ মাসের সোমবারই এত বিশেষ? এর পেছনে রয়েছে পৌরাণিক রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের ইতিহাস, মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম এবং এর অলৌকিক বিশ্বাস সম্পর্কে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসের উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা ও অসুরের যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন শুরু করেন, তখন সর্বপ্রথম সমুদ্র থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে তার প্রভাবে 3 লোক ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন দেবতা ও ঋষি ভগবান শিবের শরণাপন্ন হন। সমগ্র সৃষ্টির জন্য মহাদেবের কোনো দ্বিধা না করে সেই হলাহল বিষ তিনি নিজেই পান করেন। কিন্তু দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরেন, যাতে বিষ শরীরের ভেতরে প্রবেশ করতে না পারে। ফলে বিষটি শিবের কণ্ঠে আটকে যায় এবং তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। সেই থেকেই তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত। কথিত আছে এই ঘটনাটি শ্রাবণ মাসে সংঘটিত হয়েছিল। বিষের তীব্র জ্বালা কমানোর জন্য দেবতারা মহাদেবের মস্তকে নিরবচ্ছিন্নভাবে গঙ্গাজল অর্পণ করতে থাকেন। এরপর থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করার প্রথা শুরু হয়েছে বলে বিশ্বাস করা হয়। আর শ্রাবণের সোমবার যেহেতু ভগবান শিবের প্রিয়বার, তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে পূজিত হয়। এই দিন উপবাস ও ভক্তি ভরে শিবের আরাধনা করলে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, এমন বিশ্বাস যুগ যুগ ধরেই প্রচলিত। কেন সোমবারই মহাদেবের অত্যন্ত প্রিয়? অনেকের মনে প্রশ্ন জাগে, সপ্তাহের 7 দিনের মধ্যে সোমবারই কেন ভগবান শিবের জন্য সবচেয়ে শুভ? সোম শব্দের অর্থ হলো চন্দ্র। পুরাণে বলা হয়েছে চন্দ্রদেব ছিলেন দক্ষপতি প্রজাপতি দক্ষের জামাতা, কিন্তু তিনি ছিলেন তার 27 জন স্ত্রীর মধ্যে শুধু রোহিণীকেই ভালোবাসতেন। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষ প্রজাপতি চন্দ্রকে অভিশাপ দেন যে তিনি ধীরে ধীরে তার জ্যোতি হারাবেন। অভিশাপে দুর্বল হয়ে পড়ে চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। দীর্ঘ সাধনার পর ভগবান শিব তার সামনে আবির্ভূত হন এবং চন্দ্রকে সম্পূর্ণ অভিশাপ মুক্ত না করলেও আশীর্বাদ দেন। সেই আশীর্বাদেই চন্দ্র মাসের এক অংশে ক্ষয়প্রাপ্ত হন এবং অন্য অংশে আবার পূর্ণজ্যোতি ফিরে পান। চন্দ্রদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে নিজের জটাজুটের ওপর স্থান দেন। সেই থেকেই তিনি চন্দ্রশেখর বা সোমনাথ নামে পরিচিত। এই কারণে সোমবার অর্থাৎ সোমের দিন মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যখন সেই সোমবার শ্রাবণ মাস পড়ে, তখন তার পুণ্য ফল আরও বহুগুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রেই উল্লেখ রয়েছে। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের নিয়ম। শ্রাবণ মাসের সোমবারের ব্রত শুধু একটি উপবাস নয়, এটি ভক্তি, সংযম এবং আত্মশুদ্ধির একটি সাধনা। শাস্ত্র ও লোকাচার অনুযায়ী এই দিনে কিছু নিয়ম পালন করা হলেও মহাদেবের আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয়।
ভোরে সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার বা সাদা পোশাক পরুন। এরপর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ভগবান শিবের নাম জ্ঞান করুন। শিবলিঙ্গে একে একে গঙ্গা জল ও পরিষ্কার জল, কাঁচা দুধ, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, চন্দন ও ফল নিবেদন করা হয়। বিশেষ করে বেলপাতা নিবেদনের সময় খেয়াল রাখবেন পাতাটি যেন অখণ্ড থাকে এবং পরিষ্কার হয়। অনেক ভক্ত এই দিনে নির্জলা উপবাস গ্রহণ করেন, আবার কেউ ফলাহার বা নিরামিষ আহারও গ্রহণ করেন। সন্ধ্যায় শিবের আরতি, শিব চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শুধু আচার অনুষ্ঠান নয়, এই দিনে সত্য কথা বলা, রাগ হিংসা থেকে দূরে থাকা, কাউকে কষ্ট না দেওয়া এবং দান ধ্যান করারও বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে কি করা উচিত নয়? শ্রাবণ সোমবারের ব্রত পালনের সময় কিছু বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এগুলো মূলত ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত আচার ভিত্তিক। ব্রতের দিন নিরামিষ খাবার এবং খাওয়া উচিত। এই ব্রতের দিন আমিষ খাবার, মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। শিব পূজায় তুলসী পাতা নিবেদন করা হয় না। পুরাণ অনুযায়ী তুলসী ভগবান বিষ্ণুর পূজায় বিশেষভাবে ব্যবহৃত হলেও শিব পূজায় তা প্রচলিত নয়। কেতকী ফুলও শিব পূজায় ব্যবহার করা হয় না। শিব পুরাণে এর পেছনে রয়েছে একটি বিখ্যাত কাহিনী। বেল পাতা নিবেদনের সময় ছেঁড়া, পোকা কাটা বা নোংরা পাতা ব্যবহার না করাই উত্তম। অকারণে রাগ, মিথ্যা কথা বলা, কাউকে অপমান করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। ব্রতের মূল উদ্দেশ্য আত্মসংযম ও মনকে পবিত্র রাখা। মনে রাখবেন, মহাদেবকে ভোলানাথ বলা হয়। বিশ্বাস করা হয় তিনি বাহ্যিক জাঁকজমকের চেয়ে ভক্তের আন্তরিকতা ও নিষ্ঠাকে বেশি মূল্য দেন। তাই মন থেকে ভক্তি ভরে তার আরাধনা করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের সোমবারের ব্রতের ফল ও মাহাত্ম্য। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ সোমবারে ভক্তি ভরে উপবাস ও শিবের পূজা করলে ভগবান মহাদেব ভক্তের ওপর বিশেষ কৃপা বর্ষণ করেন। তবে মনে রাখা জরুরি, এগুলো কেবল ধর্মীয় বিশ্বাস এবং যার ভিত্তি পুরাণ ও লোকাচার। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে আন্তরিক মনে ওম নমঃ শিবায় জপ, শিবলিঙ্গে জলাভিষেক এবং সৎ কর্ম করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্তের ধারণা এর ফলে জীবনের নানা বাধা দূর হয়, মানসিক শান্তি আসে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। অবিবাহিত ছেলেমেয়েরা মনপসন্দ জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করেন। আবার বিবাহিত দম্পতিরা দাম্পত্য জীবনের সুখ, পরিবারের মঙ্গল এবং সন্তানের কল্যাণ কামনায় সোমবারের এই বিশেষ ব্রত রাখেন। ভক্তদের আরেকটি বিশ্বাস হলো এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মন একাগ্র হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি আরও গভীর হয়। তবে শিব পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থের মূল শিক্ষা হলো শুধু উপবাস নয়, সৎ জীবন, দয়া, ক্ষমা, সত্যবাদিতা এবং নিঃস্বার্থ কর্মই প্রকৃত শিব ভক্তের পরিচয়। মহাদেবের কাছে সবচেয়ে প্রিয় হলো নির্মল হৃদয় ও আন্তরিক ভক্তি। বন্ধুরা, এবার জানবো শ্রাবণ মাসের সোমবারের অজানা তথ্য। শ্রাবণ মাসের সোমবারকে ঘিরে এমন কিছু বিশ্বাস ও প্রথা রয়েছে যা অনেকেই জানেন না। ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রাবণ মাস ভিন্ন ভিন্ন রীতিতে পালন করা হয়। কোথাও কাঁওয়ার যাত্রার মাধ্যমে ভক্তরা গঙ্গার জল এনে শিবলিঙ্গে অভিষেক করে, আবার কোথাও সারা রাত জেগে শিব নাম কীর্তন ও রুদ্রাভিষেকের আয়োজন করা হয়। আরও একটি প্রচলিত বিশ্বাস হলো শ্রাবণ মাস মহাদেবের খুব নিকটে অবস্থান করে।
এবং আন্তরিক ভক্তের প্রার্থনা সহজেই গ্রহণ করেন। যদিও এটা ধর্মীয় বিশ্বাসের বিষয়, তবুও কোটি কোটি ভক্ত আজও গভীর আস্থার সঙ্গে এই মাসে শিবের আরাধনা করে থাকেন। শ্রাবণ মাসে সোমবার শুধু পূজার কথাই শেখায় না, এটি শেখায় সংযম, ভক্তি, ধৈর্য, করুণা এবং আত্মশুদ্ধির পথ। মহাদেবের আসল শিক্ষা হলো অহংকার ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলা। বন্ধুরা, আজ আমরা জানলাম শ্রাবণ সোমবারের মাহাত্ম্য, ইতিহাস, ব্রতের নিয়ম এবং এর সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও কাহিনী সম্পর্কে। আপনাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় কোন তথ্যটি মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই আরও পুরাণ, ধর্ম এবং অজানা আধ্যাত্মিক রহস্য নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।